সুপ্রভাত দর্শক বন্ধু, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ভেনিসের অলিতে গলিতে। আসলে ভেনিস যদি আপনাকে ঘুরে দেখতে হয়, যদি আপনাকে ভেনিসের ফিল নিতে হয়, তাহলে এভাবেই ভেনিসের অলিতে গলিতে পায়ে হেঁটে ঘুরতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভেনিসে কোনো যানবাহন চলে না। হয় আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে, কিংবা বিভিন্ন যে জলযান রয়েছে তার উপরে ভরসা করতে হবে। কিন্তু বেস্ট অপশন অবশ্যই পায়ে হেঁটে ঘোরা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকপ্যাকার্স নোটবুকের সদস্যরা, তারা সামনে রয়েছেন অরেঞ্জ টুপি পরে। মিস্টার শিবশঙ্কর দাস রয়েছেন এবং বাকিরাও একই সঙ্গে রয়েছেন। পাশে মিস্টার অভিজিৎ পাল রয়েছেন। ভেনিসের অলিতে গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি, ভেনিস শহরকে চেনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আগামী দিনে আপনারা যারা ভেনিসে আসবেন তাদেরকেও বলবো এভাবেই ঘুরে ঘুরে ভেনিস শহরটাকে উপলব্ধি করার। কেন ভেনিসকে বলা হয় দ্য মোস্ট রোমান্টিক সিটি, সেটা এই শহরের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। অলিগলির শহর ভেনিস, নিজের মতো করে ঘুরুন, যেখানে ইচ্ছে হবে দাঁড়ান, মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করুন এবং তারপরে আবার হাঁটতে শুরু করুন। সত্যি কথা বলতে ভেনিস এমন একটা শহর যে আপনি যদি একবার এখানে আসেন আপনি অবশ্যই তার প্রেমে পড়বেন। পুরাতন ঐতিহ্যকে বহন করে চলা ভেনিসের প্রত্যেকটি বাঁক, প্রত্যেকটি গলি, প্রত্যেকটি রাস্তা এত পিকচারাস যে আপনার মন চাইবে এই ছবিগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করতে। আর সাথে যদি আপনার প্রিয় মানুষটি থাকে তাহলে তো কথাই নেই। ভেনিসের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি রিয়াল্টো ব্রিজে। এটা রিয়াল্টো ব্রিজের ব্যাক সাইডটা। এটা আপনারা সচরাচর ভিডিওতে দেখবেন না, কিন্তু এই দিকটারও সৌন্দর্য একই রকম। ছোট বড় মিলিয়ে ভেনিসে প্রায় 435টি এরকম সেতু আছে। হ্যাঁ, এটাই সেই গন্ডোলা। এই মুহূর্তে গন্ডোলায় চেপেছেন মিসেস ভৌমিক এবং তার ছেলে, সঙ্গে মিস্টার ভৌমিকও রয়েছেন। ভেনিসে এলে আপনাকে গন্ডোলায় অবশ্যই চাপতে হবে। এবারে আমাদের সঙ্গে যে 16 জন এসছেন তাদের প্রায় প্রত্যেকেই গন্ডোলায় চেপেছেন। আশা করি গ্রেট গ্যাম্বলার ছবির সেই দৃশ্য যেখানে অমিতাভ বচ্চন আর জিনাত আমান গন্ডোলায় করে ভেসে চলেছেন সেটা এখনও আপনাদের স্মৃতিতে অমর আছে। দর্শক বন্ধু, ভেনিসের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে আমরা সেন্ট মার্কস স্কোয়ারে চলে এসেছি। এটাই সেই সেন্ট মার্কস ব্যাসিলিকা, যার ইতিহাস 100 বছরেরও পুরনো। বাইজেন্টাইন স্থাপত্যের অনন্য এই নিদর্শনের পাশেই রয়েছে ক্যাম্পানাইল বেল টাওয়ার। শতাব্দী প্রাচীন এই টাওয়ার একসময় সমুদ্র দিয়ে চলা জাহাজের নাবিকদের দিক নির্দেশ করত। এখানে না আছে যানবাহন চলাচলের আওয়াজ, না আছে গাড়ির হর্নের আওয়াজ, শুধু মানুষের কোলাহল। সারা পৃথিবী থেকে সারা বছর ধরে লক্ষ লক্ষ মানুষ ভেনিস ছুটে আসেন। ভেনিসের এই ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে উঠলে আপনি পুরো ভেনিস শহরটাকে দেখতে পাবেন, যেটা একটা অনন্য অভিজ্ঞতা অবশ্যই। তবে এর টিকিট কিন্তু আপনাদেরকে আগে থেকে অনলাইনে বুক করতে হবে। আমরা আমাদের আইটিনারিতে এই ক্যাম্পানাইল বেল টাওয়ারের উপরে ওঠার বিষয়টা রাখিনি। সামনের এই যে ব্যাসিলিকা, সেন্ট মার্কস ব্যাসিলিকা, সেখানে সংরক্ষিত আছে সেন্ট মার্কসের স্মৃতিচিহ্ন, আর তার নাম থেকেই এই স্কোয়ারের নাম সেন্ট মার্কস স্কোয়ার। ভেনিসে আসলে আপনাকে অবশ্যই সেন্ট মার্কস স্কোয়ারে আসতেই হবে। এখান থেকে পুরো চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন আমাদের সদস্যরা এখানেই রয়েছেন অরেঞ্জ হ্যাট পরে। তারা নিজেদের পেসে নিজেদের মতো করে জায়গাটাতে ঘুরছেন, ছবি তুলছেন এবং জায়গাটাকে নিজেদের অনুভূতির মধ্যে নেওয়ার চেষ্টা করছেন। সেন্ট মার্কস স্কোয়ারে আপনাকে আর একটা জিনিস বেশ অবাক করবে। এই চত্বরে যে সকল অস্থায়ী দোকানগুলো রয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটাই হয় বাংলাদেশি বাঙালির অথবা ভারতীয় বাঙালির। সেন্ট মার্কস ব্যাসিলিকার ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এই সেন্ট মার্কস স্কোয়ার সন্ধেবেলায় এক অন্য রূপ ধারণ করে। আমরা অবশ্য সন্ধেবেলায় এখানে আসছি না আজ, কিন্তু আপনাদের মধ্যে যারা ভেনিস আসবেন তারা সেন্ট মার্কস স্কোয়ারে সন্ধেবেলায় অবশ্যই একবার আসুন। এই চত্বরের চারিধারে যে সকল দোকানগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলোই রয়েছে রেস্টুরেন্ট। এখানে সন্ধেবেলায় প্রত্যেক দিন লাইভ পারফরমেন্স আপনারা শুনতে পাবেন। আর এই স্কোয়ারের ডান দিকে দাঁড়িয়ে আছে পালাজো ডুক্যালে, অর্থাৎ ডোজেস প্যালেস। এই প্রাসাদই ছিল ভেনিসের শাসক
ও সরকারের কেন্দ্র। ভেতরে রয়েছে বিশাল কক্ষ, দেয়াল জুড়ে টিনটেরেটো, ভার্নসে আর বেলিনির অমর চিত্রকর্ম। যারা ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই এই ডজেস প্যালেসে ঢুকতে পারেন। আর এই সামনেই অ্যাড্রিয়াটিক সাগরের খাড়ি। খুব সঠিকভাবেই এই জায়গাটাকে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন দি ড্রয়িং রুম অফ ইউরোপ। এখান থেকে অ্যাড্রিয়াটিক সাগরের এই নীল জলরাশির রূপ যে কাউকে মুগ্ধ করবে, বারবার মন চাইবে ভেনিসে ফিরে আসতে। সেন্ট মার্ক স্কোয়ার থেকে ফেরার পথে আমরা ঠিক করলাম যে আমরা ভেপোরাত্রি করে মানে জলের উপর দিয়ে ভেসে আমাদের এয়ারবিএনবিতে যাব। রিয়াল্টো ব্রিজের তলা দিয়ে ভেসে যাওয়ার অভিজ্ঞতা আমরা কেউ মিস করতে চাইছিলাম না। গ্রুপের সবাই দেখুন ক্যামেরা তাক করে রয়েছে রিয়াল্টো ব্রিজের তলা দিয়ে আমরা যখন যাব সেটাকে, যাতে করে তারা ক্যামেরা বন্দি করে রাখতে পারে। এই অভিজ্ঞতা আপনারাও নিতে পারেন। এটা সত্যি করেই একটা পরম ভালো লাগা, যেটা আপনার জীবনে স্থায়ী জায়গা করে নেবে, সেটা বলাই বাহুল্য। জলের উপর দিয়ে ভেসে ভেনিসকে উপভোগ করতে না পারলে ভেনিস আসা কিন্তু ইনকমপ্লিট। দেখুন পড়ন্ত সূর্যের আলোয় কি অসাধারণ লাগছে। ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে সবটা সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। যদি সত্যি করেই ভেনিস আপনাকে ছুঁয়ে যায় তাহলে পরিকল্পনা শুরু করুন ভেনিস বেড়াতে আসা। 118টা দ্বীপের উপরে দাঁড়িয়ে থাকা ভেনিস শহরে রাস্তা থেকে জলপথই বেশি। সারাদিন ঘোরাঘুরির পর আমরা আবার চলে এসেছি রিয়াল্টো ব্রিজে পড়ন্ত সূর্যের আলোয় এই সমগ্র দৃশ্যটা দেখার জন্য। কারণ সারা পৃথিবীর মানুষ জানেন রিয়াল্টো ব্রিজ থেকে সূর্যাস্তের শেষ আলো দেখার যে সৌন্দর্য সেটা অকল্পনীয়। দর্শক বন্ধু, কেমন লাগছে আমার সঙ্গে ইউরোপ ঘুরতে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা। যদি ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে এভাবেই ইউরোপ বেড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের সঙ্গেই ইউরোপ বেড়াতে আসতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা নিজেরাও চাইলে ইউরোপ ঘুরতে পারেন। তার জন্য সমস্ত রকমের সহায়তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত। কাল আমরা যাচ্ছি ভেনিস থেকে রোম। এর পরের ভিডিওতে থাকবে সেই গল্প। আজ এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।